রাহার আবদারে আজকে বানিয়ে ফেললাম কোরিয়ান রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে। ঘরে সামান্য কিছু উপকরণ থাকলে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা তৈরি করার জন্য মূলত আলু লাগবে। আলুই হচ্ছে এই রেসিপির প্রধান উপকরণ। আমি 3টি আলু নিয়েছি। আলু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এটা ভালোভাবে ভর্তা করে নেব। ভর্তাটা খুব সুন্দর করে নিতে হবে, যাতে একটুও গোটা গোটা না থাকে। গোটা গোটা থাকলে নাস্তার শেপ দিতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কিভাবে করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, বলার কিছুই নেই। আলুটা আমার ভর্তা করা শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে যতটুকু কর্নফ্লাওয়ার লাগবে ততটুকুই দিয়ে দেব। এখানে কোনো পরিমাণ করা নেই আমার। ডোটা মোটামুটি শক্ত করার জন্য যতটুকু কর্নফ্লাওয়ারের প্রয়োজন ঠিক ততটুকুই নিতে হবে। আপনারা যখন এটা করবেন তখন বুঝতে পারবেন আসলে আরও প্রয়োজন আছে কি নেই কর্নফ্লাওয়ারের। অনেকেই পরিমাপের কথা বলে, আসলে এভাবে কিভাবে সম্ভব? এখানে যতটুকু প্রয়োজন নিজের প্রয়োজন মতো এখানে ব্যবহার করতে হবে। ডোটা আমার রেডি, এখন নাস্তার শেপ দেওয়ার পালা। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি হাতে তেল দিয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু আঠালো অনেকটাই। তেল না দিলে হাতে লেগে যাবে, তখন কিন্তু নাস্তার শেপ দেওয়া মোটেও যাবে না। তেল দিলে আর এই সমস্যাটা কখনোই হবে না। আমি কিন্তু ডোটা নিয়ে অনেকক্ষণ ধরে একটু গোল করার চেষ্টা করতেছি। আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন। আমি বোতল একটা নিয়েছি আগার আগার পাউডারের। এটা দিয়েই মূলত আমি শেপটা দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এটা কিন্তু বানানো একদমই সহজ, যদি আপনি পারফেক্টভাবে ডোটা তৈরি করতে পারেন। এই রেসিপিটা আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে খেতে একটু মজা কম হবে। এই খাবারগুলোই দামি দামি রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেতে হয়। একটু টেকনিক করে বাড়িতে একটু পরিশ্রম করলেই কিন্তু আপনারা খেতে পারেন। বাড়িতে করলে খুব বেশি টাকার কিন্তু প্রয়োজন হয় না, একটু পরিশ্রম করলেই যথেষ্ট। রেস্টুরেন্টে খাইতে যদি 300 টাকা লাগে, বাড়িতে কিন্তু 120-30 টাকা হলেই আপনার যথেষ্ট হবে নাস্তাটা তৈরি করার জন্য। আমরা একটু অলস টাইপের বাঙালি জাতি, এজন্য আমাদের এরকম অবস্থা। টাকার খরচ আমরা করতে চাই কিন্তু পরিশ্রম করতে চাই না। পরিশ্রম ছাড়াই জীবনে সব কিছু অর্জন করতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো শেপ দেওয়া প্রায় শেষের দিক। নাস্তার শেপ দেওয়া শেষ, এখন রান্না করার পালা। চুলার উপরে আমি কড়াই দিয়েছি, এখানে পানিও দিয়েছি। পানিগুলো আমার গরম করা শেষ। এখন আমি নাস্তাগুলো সবগুলোই দিয়ে দেব। নাস্তাগুলো যখন সিদ্ধ হবে তখন নিজে থেকেই উপরে উঠে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে সবগুলোই আমার উপরে চলে আসছে। এখন কিন্তু হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই দিতে হবে। আমি এই রেসিপির জন্য একটা পেঁয়াজ ও রসুন কুচি করে নিয়েছি। এখানে বেশি রসুন পেঁয়াজের প্রয়োজন হবে না। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো তিল, মরিচ, হলুদ, লবণ। আপনারা কালো জিরাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এগুলো আমি ভালোভাবে তেলে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি গুঁড়া মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 প্যাকেট সস। আরও একটু সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেই নাস্তাগুলো দেওয়ার পর বেশিক্ষণ এটা জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে এরকম হয়েছে। নাস্তাটা কিন্তু আমার একদমই রেডি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। ঘরে বসেই তৈরি করলাম বিদেশিদের অসাধারণ রেসিপি। এইগুলো শুধু দেখতে সুন্দর হয় নাই, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন।